প্রিয় দর্শক বন্ধু, বীরপুরুষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমার সাথে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়, যিনি আমাদের প্রভুর বাক্যর নিগূঢ় তথ্য বুঝতে সাহায্য করে থাকেন। দাদা, তোমাকে এই অনুষ্ঠানে আসার জন্য আবারও স্বাগত জানাই। ধন্যবাদ পল। আপনারা যারা আজ আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তাদেরও প্রত্যেককে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানাই। ঈশ্বরের পরিকল্পিত নেতৃত্ব, প্রভু যিশুর মতো নেতৃত্ব দান, এই বিষয়ে যে ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি, এর অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব, আর সেটা হলো নিজেকে নেতৃত্ব দেওয়া। উপযুক্তভাবে অন্যকে আধ্যাত্মিক নেতৃত্ব দেওয়া কোনো সহজ কাজ নয়। আগে নিজেকে ঠিকভাবে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে হবে, তবেই আমাদের খ্রিস্টীয় জীবন সফল হবে। একটা উদাহরণ দিই। ধরুন একজন পাইলট, যদি তিনি নিজে ঠিকভাবে প্লেনের সব খুঁটিনাটি না জানেন, তাহলে তিনি কিভাবে প্লেন চালাবেন, আর কিভাবেই বা সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছাবেন, তাই নয় কি? তাই আগে নিজে ঠিক হতে হবে। আমি নিশ্চিত যে আমাদের অনেকেরই কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ যদিও এটা সত্যি যে আমরা ঈশ্বরের সন্তান, তাও আমরা এই পৃথিবীতেই বাস করি। রক্তে মাংসের মানুষ আমরা, প্রতিনিয়তই প্রলোভনের সম্মুখীন হই, আর আমরা সেই প্রলোভনে কখনো না কখনো পড়ে যাই। প্রভু যিশুকেও তো প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি কখনোই সেই প্রলোভনে পা দেননি, তার বশীভূতও তিনি হননি। প্রিয় দর্শক বন্ধু, সাধু পৌল বলেছিলেন, কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল। তাই আমাদের আরও সজাগ থাকা দরকার, যেন যখন পবিত্র আত্মা আমাদের সাড়া দেন, আমাদের সাবধান করার চেষ্টা করেন, সেই ডাকে আমরা যেন সাড়া দিতে পারি। আর এটাই আজকে আমরা শিখব। হ্যাঁ, প্রথম পর্বে আমরা আধ্যাত্মিক নেতৃত্ব নিয়ে আলোচনা করেছি এবং জেনেছি যে সেবা আর নম্রতাই হলো এর আসল বিষয়। আর এটাও জেনেছি যে যদি আমরা প্রভু যিশুর আদর্শকে সামনে রেখে এই সেবা আর নম্রতা অভ্যাস করতে পারি, তাহলে আমরা সফলভাবে আধ্যাত্মিক নেতৃত্ব দিতে পারবো। আর পল, তুমি ঠিকই বলেছ, অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার আগে আমাদের নিজেকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। চরিত্র, শৃঙ্খলা এবং বাধ্যতাই হলো এর মূল ভিত্তি। এই পর্বে আমরা এই আত্মনেতৃত্ব বা সেলফ লিডারশিপ নিয়েই আলোচনা করব। হ্যাঁ, কারণ যদি নিজেরা ঠিক না হয়ে অন্যকে নেতৃত্ব দিতে চাই, তাহলে বিষয়টা হবে অন্ধের অন্ধকে পথ দেখানোর মতো, তাই তো? একজন খ্রিস্টবিশ্বাসী যিনি অপরকে নেতৃত্ব দেন, তাকে প্রথমে নিজের উপর জয়লাভ করতে হবে, কারণ তার জীবনযাত্রা দেখেও অন্যেরা শিখবে। সেটা না হলে যখন সে প্রচার করবে, তখন মনে হবে স্কুলে বই পড়ানোর মতো শুধু পড়িয়েই যাচ্ছে। একদম ঠিকই বলেছ পল। আচ্ছা, বলো একটা কথা, তুমি হিতোপদেশ 25 অধ্যায় তার 28 পদটা একবার পাঠ করবে? দেখো তো সেখানে কি লেখা আছে। হিতোপদেশ 25 অধ্যায় তার 28 পদ। নিশ্চয় দাদা। হিতোপদেশ তার 25 অধ্যায় 28 পদ। যে আপন আত্মা দমন না করে, সে এমন নগরের তুল্য, যাহা ভাঙিয়া গিয়াছে, যাহার প্রাচীন নাই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই আত্মনেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ। আমরা হয়তো মিষ্টি ভাষায় কথা বলে আর গোপনে পাপের জীবন যাপন করেও অন্য লোকদের পরিচালনা করতে পারি, কিন্তু এর পরিণাম হবে চরম ব্যর্থতা। কারণ সৎ চরিত্র ছাড়া, পবিত্রতা ছাড়া আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। ইব্রিয় পুস্তকে আমরা জানতে পারি যে ঈশ্বর এক গ্রাসকারী অগ্নি, ঈশ্বর পবিত্র, তাই তিনি চান যেন আমরাও পবিত্র হই। আর এই জন্যই প্রভু যীশু
ক্রুশে জীবন দিয়েছিলেন, তাই নয় কি? তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে যেন আমরা আত্মায় নতুনীকৃত হতে পারি। আমাদের আগের পর্বেই এটা আমরা দেখেছি যে খ্রিস্টের দ্বারা পুনর্জন্ম হয় এবং পবিত্র আত্মার দ্বারা আমরা নতুনীকৃত হই। তিতের পুস্তক তার 3:5 আপনি এই বিষয়টা দেখতে পাবেন। কিন্তু কেন আবার বলা হচ্ছে? কারণ এখন আমরা নিজেরা নিজেদের শেখাচ্ছি। যদি আমরা নিজেরাই নিজেদেরকেই পরিবর্তন করতে না পারি, তাহলে কাউকেই পরিবর্তন করতে পারবো না। আগে নিজেদের চরিত্রকে রক্ষা করতে হবে, তা না হলে সলোমন যেমন বলেছেন, আমরা প্রাচীর ভাঙা শহরের মতো হয়ে যাব। শত্রুপক্ষের তীর বৃষ্টির সামনে আমরা অরক্ষিত হয়ে পড়ব। হ্যাঁ, আর 1 তিমথিও তার 4:16 বলা আছে, আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শোনে তাহাদিওকেও পরিত্রাণ করিবে। ঠিক বলেছ। এই স্থির থাকার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাধু পৌল এখানে বোঝাতে চেয়েছেন যে এই দৌড় অনেক দীর্ঘ হতে পারে, কিন্তু আমরা যেন এই দৌড়ের শেষ পর্যন্ত দৌড়াতে পারি, শেষ পর্যন্ত যেন বিশ্বাস ধরে রাখতে পারি। আর যে এই দৌড় শেষ করবে, ঈশ্বর তাকে সম্মানিত করবেন। আচ্ছা পল, লুক লিখিত সুসমাচার 16:10 পড়বে? নিশ্চয়ই। দেখো তো সেখানে কি বলছে। লুক 16 তার 10 যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়েও অধার্মিক। হ্যাঁ, ঠিক এরকমভাবেই আমাদের জীবনেও ছোট ছোট খামতি থাকতে পারে। যেমন ছোট ছোট মিথ্যে কথা বলার অভ্যাস। এটা ক্ষুদ্র বিষয় হলেও খুব ক্ষতিকারক। যেমন সামান্য ইস্ট আটাকে পচিয়ে দেয়, ফুলিয়ে দেয়, তেমনি এই সামান্য ছোট ছোট পাপ ও আমাদের জীবনে অনেক ক্ষতি করে। আমরা যখন পাপ করি তখন পবিত্র আত্মা আমাদেরকে সচেতন করেন, আমাদের তা উপলব্ধি করতে সাহায্য করেন। কিন্তু আমরা অনেকেই অনেক সময় তা অস্বীকার করি, উপেক্ষা করি। আসুন দেখি 1 যোহন তার 1:8-9 কি বলছে। আপনি দেখবেন এইভাবে লেখা আছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। কিন্তু দাদা, আমরা কি নিজের শক্তিতে পাপকে জয় করতে পারি? না পল, আমরা নিজের শক্তিতে পাপকে জয় করতে পারি না, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে আমরা তা করতে পারি। দেখি ঈশ্বরের বাক্য কি বলে। রোমীয়দের প্রতি পত্রে 8:13 লেখা আছে, কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো, তবে জীবিত থাকিবে। আবার গালাতীয়দের প্রতি পত্রের 5:22-23 বলা হয়েছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আর যারা খ্রিস্ট যিশুর, তারা নিজেদের সমস্ত লালসা, মন্দ অভিলাষ ও মাংসিক স্বভাবকে ক্রুশে দিতে পারে, কারণ এই আত্মনিয়ন্ত্রণ হলো পবিত্র আত্মার একটা ফল। আমরা যদি পবিত্র আত্মার পরিচালনায় জীবনযাপন না করি, তাহলে কখনো জয়ী হতে পারবো না। পল, তুমি কি খেয়াল করেছো আজকাল আধ্যাত্মিক নেতৃত্বের ক্ষেত্রে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে? হ্যাঁ দাদা, ঠিক বলেছ, কিন্তু এর কারণটা তাহলে কি? দেখো, এর কারণ কিন্তু একটাই, নেতৃত্বের মধ্যে পবিত্রতার অভাব। রাজা দাউদ বলেছেন, তুমি আন্তরিক সত্যে প্রীত, হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো।
আমার অন্তঃকরণ জ্ঞাত হও, দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। কিন্তু অনেক খ্রিস্টবিশ্বাসী আজ নানান পাপে ডুবে আছে। আজকালকার দিনে সবথেকে বড় পাপের ফাঁদ হলো পর্নোগ্রাফি। কোনো এক দেশের একজন কম বয়স্ক পাস্টার তার পালকত্ব পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে তার চার্চের সমস্ত ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখে, এমনকি তিনি নিজেও এতে আসক্ত ছিলেন। তাই তিনি অনুভব করেছিলেন যে যুব সমাজকে পরিচালনা করার যোগ্যতা তার নেই। তিনি প্রতিদিন প্রার্থনা করতেন এবং নিজের পাপ স্বীকার করতেন। এই আসক্তির বিরুদ্ধে লড়াইটা ছিল অনেক দীর্ঘ, কিন্তু তিনি হাল ছাড়েননি এবং অবশেষে একদিন ঈশ্বর তাকে তার পাপের উপরে জয়ী হতে সাহায্য করেছিলেন। তারপর তিনি সব জায়গায় গিয়ে এই পাপের বিরুদ্ধে প্রচার করেন যা মণ্ডলীগুলিকে ধ্বংস করছে। তিনি পাস্টারদের উপরে একটা সার্ভে করেছিলেন, আর তাতে যা উঠে এসেছিল তা তাকে চমকে দিয়েছিল। সেই দেশের 80%-এর বেশি পাস্টার ওই সমস্ত নোংরা ভিডিও দেখার কথা স্বীকার করেছেন। কোনো মণ্ডলী কিন্তু এই বিষয়ে খোলাখুলি আলোচনা করে না। পাস্টার ও প্রচারকেরা কখনোই এই বিষয়ে প্রচার করে না। হয় তারা এই বিষয়ে অসচেতন, বা তারা নিজেরাও গোপনে এই পাপে জড়িয়ে রয়েছে। আমি নিশ্চিত অনেকেই এই পাপের মধ্যে আছে, কিন্তু আমরা যদি আমাদের পাপপূর্ণ স্বভাব ছাড়তে না পারি, তবে আমরা কখনোই পবিত্র হতে পারি না। এটা সবসময় মনে রাখবেন। মানুষ বুঝতে না পারলেও আমাদের ঈশ্বর অন্তর্যামী, তিনি কিন্তু সব জানেন। দাদা, এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? নিশ্চয়ই পল, এর থেকে মুক্তির কেবল একটাই উপায়। ওই যে পাস্টারের কথা বললাম, ওনার মতো ঈশ্বরের চরণে লুটিয়ে পড়া, পাপ স্বীকার করা আর ক্ষমা চাওয়া। গীতসংহিতা পুস্তকের 51 গীত তার 17 পদে বলা আছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। তাই আসুন আমরা প্রার্থনা করি যেন আমাদের এই বীরপুরুষ অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন, তাদের মধ্যে যদি কেউ কোনো রকম আসক্তির সাথে লড়াই করছেন, ঈশ্বর যেন তাদের এই প্রলোভন কাটিয়ে ওঠার শক্তি দেন, এবং পবিত্র আত্মা যেন তাদের এই যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন। দাদা, আমরা বুঝলাম আদর্শ নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা নেতৃত্বের ভিত্তি নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই, আদর্শ নেতৃত্ব কোনো বিশেষ প্রতিভা নয়, বরং এটা ব্যক্তিগত চরিত্রের উপরে নির্ভর করে। আপনি কত ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটা নির্ভর করে ব্যক্তিগত জীবনে, গোপনে আপনি কেমনভাবে নিজের জীবনযাপন করছেন তার উপরে। আমি আপনাদের ছোট করতে চাই না, শুধু চাই আপনি নিজের প্রতি সৎ থাকুন, আর তার জন্য দরকার ঈশ্বরের সাথে একটা গভীর সম্পর্ক। সাধু পৌল ভক্ত ভাওবাদী বা ভুয়ো শিক্ষকদের বিষয়ে তিমোথেওকে সতর্ক করেছিলেন। 2 তিমোথেও পুস্তকটা প্রায় বেশিরভাগটাই এই ভুয়ো শিক্ষকদের বিষয়ে লেখা। বাইবেলে এই বিষয়ে 100-রও বেশি পদ রয়েছে, কিন্তু সৎ শিক্ষকদের বিষয়ে কোনো কথা বলা হয়নি। খ্রিস্টের মতো না হলেও আমরা হয়তো শিক্ষা দিতে পারবো, মণ্ডলী পরিচালনা করতে পারবো, কিন্তু আসলে কোনো কাজ হবে না, আমরা ব্যর্থ হব। প্রিয় দর্শক বন্ধু, আজকে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ করেন এবং খ্রিস্টের মতো হয়ে উঠতে সাহায্য করেন। এই বিষয়টাতে অবহেলা করবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভরসা রাখুন, ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন যেন আমরা আমাদের যুদ্ধগুলোয় জয়লাভ করতে পারি। প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন, তাই আসুন আমরা তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের পবিত্র জীবনযাপন করতে সাহায্য করেন। তিনি বিশ্বস্ত ঈশ্বর,
তিনি নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। একদম তাই। ঈশ্বর কাউকে কর্তৃত্ব দেওয়ার আগে তার সততা আর নিষ্ঠার পরীক্ষা করেন, তাকে ধীরে ধীরে প্রস্তুত করেন। তিনি মোশিকেও 40 বছর ধরে ফরৌনের প্রাসাদে প্রশিক্ষণ দিয়েছিলেন। তারপর মোশি আরও 40 বছর মরুভূমিতে কাটিয়েছিলেন। সেটাও ছিল ঈশ্বরের পরিকল্পনা। তারপর ঈশ্বর তাকে তার মহৎ উদ্দেশ্যের কথা জানিয়েছিলেন। ইসরায়েলীয়দের জর্দন নদীর তীরে নিয়ে যেতে আরও 40 বছর সময় লেগেছিল। দাউদের কথা চিন্তা করুন। তিনি একজন রাখাল ছিলেন, তার বাবার ভেড়া চড়াতেন। সেই ভেড়াদের বাঁচাতে তিনি নিজের হাতে সিংহকে আর ভাল্লুককে মেরে ফেলেছিলেন। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে তার মনে সাহস এবং ঈশ্বরের উপরে ভরসা তৈরি হয়েছিল। তারপর তাকে গলিয়াত এবং পলিষ্টীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পাঠানো হয়েছিল। এইভাবে ঈশ্বর তার ঐশ্বরিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে তৈরি করেন এবং ব্যবহার করেন। তিনি যোগ্যদের বেছে নেন না, বরং যাদের বেছে নেন তাদের যোগ্য করে তোলেন। 10 আজ্ঞার মধ্যে দাউদ 9টাই ভেঙেছিলেন, কিন্তু তিনি কখনো প্রথম আজ্ঞাটা ভাঙেননি। তাই ঈশ্বর তাকে নিজের মনের মতো মানুষ বলে ডেকেছিলেন। তিনি বহুবার পাপে পতিত হয়েছিলেন, কিন্তু প্রত্যেকবারই তিনি চট পড়ে ছাই মেখে অনুতাপ করেছিলেন এবং ঈশ্বরের কাছে ফিরে এসেছিলেন। ব্যর্থতা মানে পড়ে যাওয়া নয়, বরং ব্যর্থতা হলো পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে না চাওয়া। একজন নম্র মানুষই এটা পারেন, আর ঈশ্বর নম্রতাকে সম্মান করেন। মোশিও প্রত্যেক দিন ঈশ্বরের সাথে বন্ধুর মতো কথা বলতেন। তিনি কিন্তু সেই প্রতিজ্ঞাত দেশে, সেই কনান দেশে পা রাখতে পারেননি, দূর থেকে দেখেছিলেন। হ্যাঁ দাদা, আমিও এই বিষয়টা নিয়ে ভাবতাম। মনে হতো মোশি যদি ঈশ্বরের এত ভালো বন্ধু হন, তাহলে তিনি তো ঈশ্বরের কাছে অন্তত একটিবারের জন্য হলেও সেই কনান দেশ যেতে চাইতে পারতেন। আমি তার জায়গায় হলে দাদা তাই করতাম। মোশিও হয়তো চেয়েছিলেন, তাই না? দেখো পল, বাইবেলে তেমন কিছু বলা নেই। আর মোশি জর্দনের এই পারেই মারা গেছিল। কিন্তু প্রভু যিশুর রূপান্তরের সময় সেই পর্বতের উপরে এলিয়োর সাথে মোশিও উপস্থিত হয়েছিলেন। আর ওই জায়গাটা ছিল ইসরায়েল, অর্থাৎ কনান দেশের মাঝখানে। আসুন আমরা এবারে আত্মনেতৃত্বের 3টে দিক নিয়ে আলোচনা করি। এগুলো হলো শরীর, মন এবং আত্মা। দাদা, প্রথমে তুমি আমাদের বলো কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। পল, একটা কথা আছে জানো তো, যেমন বুনবে তেমন কাটবে। এটা ঠিক সেই রকম। আমাদের মন কম্পিউটারের মতো কাজ করে। একটা কম্পিউটারে যেমন যেভাবে প্রোগ্রাম করা হয় আর ডেটা দেওয়া হয় সেই অনুযায়ী কাজ করে, আমাদের মনও সেই রকম। রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 2 পদে বলা আছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। যখন আমরা এইভাবে জীবনযাপন করতে চেষ্টা করি, তখন জগতের মানুষের কাছে না হলেও ঈশ্বরের কাছে আমরা অনেক মূল্যবান হয়ে উঠি। বাইবেলে আমরা দেখি যে সমস্ত মানুষ ঈশ্বরের প্রিয়পাত্র হয়েছিলেন, তারা সবাই খুব শিক্ষিত বা অনেক প্রভাব প্রতিপত্তি আছে এমন কেউ নয়, বরং সাধারণ মানুষই, কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূরণ করার মতো মন তাদের ছিল। তাহলে আমরাও যদি তেমন হতে চাই, তবে আমাদের মনকে শেখাতে হবে, তাই তো দাদা? কিন্তু কিভাবে? দেখো, মন্দতায় জীবনযাপন না করে বরং ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হওয়া দরকার, কারণ সেই বাক্যই অনন্ত জীবন। বাক্য বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই অনন্ত জীবনের মানে এমন নয় যে কোনো একদিন এই দেহের মৃত্যু হবে না বা আমরা অনন্তকাল ধরে জগতে থেকে যাব।
এই অনন্ত জীবনের মানে হলো প্রভু যিশুর উপরে বিশ্বাস করে একটা সুন্দর জীবন কাটানো, যে জীবন ঈশ্বরের কাছে অনেক মূল্যবান। তাই সুযোগ কিনে নিন, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলুন, তার বাক্যে পরিপুষ্ট হন, তার আরাধনা করুন, তার উপরে বিশ্বাস রাখুন। দাদা, এবারে আমাদের বলো, আমরা কিভাবে আমাদের শরীরকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি? পল, এটা তো খুব সহজেই করা যায়। যদি আমরা পুষ্টিকর খাবার খাই, ঠিক সময় ঘুমাই, ব্যায়াম করি এবং বিভিন্ন ভালো অভ্যাস নিজেদের জীবনে গড়ে তুলি, সুস্থ জীবনযাপন করার জন্য 8 ঘন্টা ঘুম খুব দরকার। তার সাথে 8 ঘন্টা কাজ করা উচিত, বাকি 8 ঘন্টা আপনি যা চান তাই করতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষ এই সময়টা নষ্ট করেন পরনিন্দা, পরচর্যা, দলাদলি, বিভিন্ন তুচ্ছ বিষয় যা আমাদের শরীর, মন এবং আত্মাকে নষ্ট করে, সেই সব না করে বরং গঠনমূলক কাজ করা উচিত। আর আত্মাকে নিয়ন্ত্রণ করার বিষয় তো আমরা আগেই আলোচনা করেছি। আর এর জন্য ধ্যান, প্রার্থনা, আরাধনার গুরুত্ব যে কত বেশি তা বলে শেষ করা যায় না। ঠিক তাই, একজন আধ্যাত্মিক নেতা যদি মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে নিজে ঠিক না থাকেন, তাহলে তিনি কখনোই উপযুক্তভাবে নেতৃত্ব দিতে পারবেন না। আর এই জন্য এমন একজনকে প্রয়োজন যে সব সময় আমাদের ভুল ধরিয়ে দিতে পারবে, যার কাছে জবাবদিহি করতে অসুবিধা হবে না। দাদা, আমরা এইবারে তোমার থেকে আত্মনিয়ন্ত্রণের বিষয় নিয়ে জানবো। তুমি আমাদের বলো, এর জন্য আমাদের কি মূল্য দিতে হয় আর এর পুরস্কারই বা কী? আত্মনিয়ন্ত্রণ মানে হলো নিজের আবেগ বা তাৎক্ষণিক ইচ্ছাকে দমন করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর এক্ষেত্রে পবিত্র আত্মার কী ভূমিকা তা আমরা আগেই দেখেছি। এই আত্মনিয়ন্ত্রণ বই পড়ে বা নিজে নিজেই তৈরি হয় না, কারণ আমরা সব কিছু খুব সহজেই পেয়ে যেতে চাই, কঠিন বিষয় এড়িয়ে চলি। আমরা যদি রোমীয় পুস্তক 7 অধ্যায়টা পড়ি, আমরা দেখতে পাবো সাধু পৌল দ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন। ভালো কাজ করবেন নাকি মন্দ কাজ করবেন, এই বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন, প্রায় মরিয়া হয়ে উঠেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে এই অবস্থা থেকে উদ্ধার করেছিলেন। তাহলে পৌলের যদি আত্মনিয়ন্ত্রণের জন্য পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, তবে আমাদেরও তা বিশেষ প্রয়োজন। এই আত্মনিয়ন্ত্রণের বিষয়টা খুব সহজ কিন্তু নয়। আমরা যদি দানিয়েলের জীবন দেখি, আমরা বুঝব তিনি নিজেকে কতটা সংযমী করেছিলেন। সেই সময় নবুখুদ্নেশ্বর রাজা ছাড়া অন্য কারুর উপাসনা করার অনুমতি ছিল না। তাও একজন দাস হয়েও তিনি সবার সামনে সাহসের সাথে ঈশ্বরের উপাসনা করতেন। তিনি অনেক সংযমী ছিলেন। রাজকীয় খাবার, দ্রাক্ষারস ইত্যাদি কখনোই তিনি গ্রহণ করেননি। তিনি নিয়মিত 3 বার প্রার্থনা করতেন, এমনকি যখন তিনি সিংহের খাঁচার মধ্যে ছিলেন, মৃত্যু ভয় তার সামনে ছিল, তখনও ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। আর সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন, তাকে গৌরবান্বিত করেছিলেন। দাদা, বুঝলাম। তাহলে যদি আমরা সংযমী হই, আত্মনিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে নিশ্চয়ই। নিশ্চয়ই। তুমি 1 করিন্থীয় 9 অধ্যায় তার 27 পদটা পড়ো, দেখো কি লেখা আছে। আচ্ছা। 1 করিন্থীয় তার 9 অধ্যায় 27 পদ। লেখা আছে, বরং আমাদের নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিয়াছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হয়ে পড়ি। এই অংশে আমরা দেখি সৎ সংযমী জীবনযাপন করে ঈশ্বরের কাছ থেকে পুরস্কৃত হওয়ার জন্য সাধু পৌলের কি অদম্য ইচ্ছা। আমরা জানি প্রভু যীশু বলেছেন, কেউ যদি আমার নামে কাউকে 1 গ্লাস ঠান্ডা জলও পান করায়, সে তার ন্যায্য পুরস্কার পাবে। তাহলে এটা আরও কত নিশ্চিত যে আমরা যদি নিজেকে সঠিক পথে পরিচালিত করি, পাপে জীবন কলুষিত না করে সৎ জীবন যাপন করি, তাহলে ঈশ্বর আমাদের আরও কত বড় পুরস্কার দেবেন। যদি আমরা বিশ্বস্ত থাকি, তিনি আমাদের অনন্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবেন।
তিনি আমাদের জীবন পরম শান্তিতে ভরে দেবেন এবং আমাদেরকে অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ করে তুলবেন। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা যা যা শিখলাম সেগুলো এবার নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। প্রথমে নির্দিষ্ট করতে হবে যে কোন জায়গায় আমরা দুর্বল, কোথায় নিজেকে সঠিকভাবে নেতৃত্ব দিতে হবে। সেটা হতে পারে আমাদের কোনো আবেগ বা কোনো অভ্যাস বা কোনো স্বভাব। 2 নম্বর, তারপরে প্ল্যান করুন কিভাবে এই নির্দিষ্ট দুর্বলতা কাটিয়ে ওঠা যায়। দেখুন পবিত্র আত্মা আপনাকে কেমনভাবে পরিচালনা দিচ্ছেন। সকালে প্রার্থনায় বসুন, ফোনের ব্যবহার কমিয়ে দিন, নিজের শরীর ও মনের যত্ন নিন। একদম ঠিক বলেছ পল। আর তৃতীয় বিষয়, আপনি যে এইভাবে একটা সুন্দর লক্ষ্যে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করছেন, সেটা একজন বিশ্বস্ত কারুর সাথে ভাগ করে নিন। একটু কিন্তু কিন্তু মনে হতে পারে, কিন্তু এটা করলে আপনার মাথায় থাকবে যে আপনাকে তার কাছে জবাবদিহি করতে হবে। আপনি কোনো ভুল করলে তিনি আপনাকে শুধরে দেবেন, আর এর ফলে আপনার পক্ষে নিজেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা একটু সহজ হয়ে যাবে। আর সর্বোপরি নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করুন। এখন আমি আপনাকে কতকগুলো প্রশ্ন বলবো, আপনি একটু চিন্তা করুন এই বিষয়। আপনি যদি আত্মনেতৃত্বের এই বিষয়টা অবহেলা করেন, তাহলে সেটা কি যাদের আপনি নেতৃত্ব দেন তাদের জীবনকে কেমনভাবে প্রভাবিত করবে? দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক দিনের কোন অভ্যেসটা ঈশ্বরের বাক্যের সাথে সংযুক্ত থাকতে আপনাকে সাহায্য করতে পারে? আর শেষ প্রশ্ন, আপনি কি আপনার মেন্টর বা যার সাথে আপনি এই বিষয়গুলো ভাগ করে নিতে পারেন এমন কাউকে খুঁজে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, তবে কি আগামী সপ্তাহের মধ্যে কাউকে আপনি খুঁজে নেবেন? এই প্রশ্নগুলো নিজেকে করুন এবং সৎভাবে এর উত্তর দেবার চেষ্টা করুন। তাহলে দর্শক বন্ধু, আজকে আমাদের এখানেই শেষ করতে হবে, কিন্তু প্রত্যেকবারের মতন আমি দাদাকে আবারও বলবো আমাদেরকে প্রার্থনায় নিয়ে যেতে এই সমস্ত বিষয় নিয়ে। নিশ্চয়ই পল, প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র অনুগ্রহ আমাদের সুন্দর সুযোগ দিয়েছ। তোমার জীবন্ত বাক্য থেকে দেখতে সাহায্য করলে যে কিভাবে পিতাগো সম্পূর্ণ তোমাতে সমর্পণের মধ্যে দিয়ে তুমি চাও যেন আমরা আমাদের জীবন এগিয়ে নিয়ে চলি। প্রভু, তোমার পবিত্র আত্মার অনুগ্রহে আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাদের এই প্রত্যেক দর্শক বন্ধুকে আশীর্বাদ করো, যেন প্রত্যেকে পিতাগো তোমাতে এইভাবে সুস্থির থাকতে পারে যে তোমার উদ্দেশ্য ও পরিকল্পনায় নিজেদেরকে সমর্পণ করতে পারে এবং তাদের জীবনের মধ্যে দিয়ে যেন তুমি গৌরবান্বিত হতে পারো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে, বিশেষ করে পরিবারের প্রত্যেক পুরুষের সঙ্গে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। বিশেষ করে পিতাগো, যখন তুমি তাদেরকে পরিবারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছো পিতা, তোমার সেই জ্ঞানে বুদ্ধিতে স্বর্গীয় প্রজ্ঞায় প্রত্যেককে পূর্ণ রাখো, যেন যেভাবে তুমি চাও পিতা সেই মতোভাবে আগে তারা নিজেদেরকে তোমার পথে নিয়ে আসতে পারে, তোমাতে স্থির হতে পারে, তারপরে পরিবারের প্রত্যেককে যেন সেই মতোভাবে নেতৃত্ব দিতে পারে। সাহায্য করো, আশীর্বাদে পূর্ণ রাখো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আবারও বলতে চাই প্রত্যেকবারের মতন, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি আপনারা ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রোগ্রাম দেখছেন, দয়া করে কমেন্টস, লাইক আর শেয়ার করবেন। আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।